আসসালামু আলাইকুম। আজকে দেখেন একটা সুন্দর জায়গায় চলে আসছি। একদম প্রথমেই বানর দেখা যাচ্ছে। এই বিচটা হচ্ছে বাংস্যাং বিচ। এটা ব্যাংককের সবচাইতে কাছের বিচ। এটা হচ্ছে বাংস্যাং বিচ। এখানে আসতে ব্যাংকক থেকে যদি ড্রাইভ করে আসা যায় তাহলে লাগে হচ্ছে 1 ঘন্টা 10-15 মিনিটের মতো টাইম লাগবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে এটা কতটা কাছে। তো এখানে নর্মালি খুব বেশি ফরেনাররা আসে না। ফরেনাররা আরও সুন্দর সুন্দর যেরকম পাতায়া, হুয়াহিন, তারপরে রেওং, ফুকেট, ক্রাবি এইসব জায়গায় বেশি চলে যায়। আর এখানে নর্মালি থাইরাই বেশি আসে। দেখেন কিন্তু বিচটা এত সুন্দর, আর এত সুন্দর করে এই ফুটপাথ হাঁটার জায়গাটা রেখে দিছে যেন মানুষ ইজিলি হেঁটে আসতে পারে। তো এই বাংস্যাং বিচ থেকে একটু পাহাড়ের দিকে আসতে হয়। দেখেন একদিকে পাহাড়, একদিকে বিচ, আর মাঝখানে এরকম সুন্দর ফুটপাতে ওঠার রাস্তা করে দিছে। অসম্ভব সুন্দর লাগে জায়গাটা। এই পাহাড়ের উপরে উঠে আসলে এটা হচ্ছে বানরের জায়গা। এখানে প্রচুর মাংকি আছে, বানর আছে, বানরকে খেতে দেয়, খাবারও কিনতে পাওয়া যায়। এই যে আমি দেখাচ্ছি, এখানে সবাই পাশেই গাড়ি রেখে এই জায়গাগুলোতে দাঁড়ায় থাকে। সুন্দর বিচটা দেখা যায় উপর থেকে, পাহাড় থেকে। তো জায়গাটা একটু হাঁটি আর আপনাদের সাথে একটু কথা বলি। এই যে সুন্দর লাগছে দেখতে। আর একটু বানর নিয়ে বলি, এখানে বানর থেকে সবাই সাবধান থাকবেন, কারণ আমার নিজের চোখে দেখা যে এক মহিলা বাচ্চা নিয়ে আসছে, ফিডার নিয়ে আসছে বাচ্চাকে খাওয়াবে বলে। বানর দৌড় দিয়ে এসে ফিডারটা হাত থেকে নিয়ে বানর নিজেই ফিডার খেয়ে ফিডারটা ফেলে দিল। আমি দেখে তো একদম অবাক যে এইভাবে বানর ফিডার খায়। তারপরে মানুষের হয়তো মোবাইলটা হাত থেকে নিয়ে নেয়, এই সব বিভিন্ন কাজ করে বানর। তো এই জন্য বানরদের একটু লাঠি হাতে বা অনেক সময় যে কাঁধে ব্যাগ থাকে না, ব্যাগটা নিয়ে বানর দৌড় দেয়। কি যে করে সব বানর। দেখেন কি সুন্দর লাগতেছে বিচটা, না? অসম্ভব এই সুন্দর বিচটা, বাংস্যাং বিচ। থাইল্যান্ডে যে আসলে কত শত বিচ আছে, প্রচুর বিচ, চতুর্দিকেই বিচ। তো এটা তো কাছের বিচ, বাংস্যাং বিচ। আর একটু বেশি মানুষ যায় হচ্ছে ইন্ডিয়া থেকে বা বাংলাদেশ থেকে বেশি মানুষ যায় হচ্ছে পাতায়া বিচ। এই যে কি সুন্দর করে হাঁটতে হাঁটতে আমরা একটা বানর দেখতে পেলাম। এই যে যেটা খাচ্ছে সেটা কিন্তু চাইয়েন, অর্থাৎ থাইল্যান্ডে তো গরম চা খায় না, থাইল্যান্ডে ঠান্ডা চা খায়। এটা হচ্ছে ঠান্ডা চা। তো ও দেখেন কি সুন্দর করে নিশ্চিন্তে বসে, আশেপাশে কিন্তু সব মানুষজন যাতায়াত করতেছে, অথচ ওর কোনো টেনশনই নাই। তো আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন।